পড়ো পড়ো, এই লাইনটা পড়ো। লজিক ফাংশন যদি n টি চলক থাকে তাহলে n টু টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট অবস্থা থাকবে। এখানে n হলো উপাদান সংখ্যা। আচ্ছা n হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে চলো 2 নম্বর যে ফাংশনটা আমি লিখলাম, এখানে এটা হচ্ছে তোমার a পূরক ইনটু b প্লাস c হোল পূরক, ঠিক আছে? এখানে উপাদান সংখ্যা কয়টা? তিনটা উপাদান সংখ্যা a b এবং হচ্ছে c। তাহলে আমি n সমান কি লিখব? 3। n সমান 3, মানে n হচ্ছে এখানে উপাদান সংখ্যা। তো আমার যেহেতু a b c তিনটা উপাদান, তাই n সমান হচ্ছে 3। তো যেহেতু সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n সমান যেহেতু 3, তাহলে n এর উপর আমি কি লিখব? n এর জায়গায় 3 লিখব। তার মানে কি 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 করলে হচ্ছে এটার মান কত আসে দেখো। 2 টু দি পাওয়ার 3 মানে 2 কে 3 বার গুণ, 2 ইনটু 2 ইনটু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে হচ্ছে 8, ঠিক আছে? তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 3 করে যদি 8 হয়, তাহলে আমাদের মোট ঘর করতে হবে কয়টা বলো? 9টা। মানে রো করতে হবে 8টা রো, এবং হচ্ছে যেটা বললাম 9টা, মানে আমাদের হেডলাইন সহ একটা। আচ্ছা, তাহলে চলো আমরা শর্ত সারণী এটা করি। এখন কেউ লিখবা না, এখন শুধু বুঝবা। আমি এখন বুঝাবো, আমার সাথে সাথে এটা দেখবা, বুঝবা, বুঝা শেষ হলে লিখতে দিব। আচ্ছা, আর কলামটা কিভাবে করবা? কলাম ডিপেন্ড করবে তোমার ফাংশনের উপর। র কতটা আমরা রাখবো এটা তো ডিপেন্ড করে হচ্ছে আমাদের উপাদান সংখ্যা কয়টা তার উপর, তাই না? তো কয়টা উপাদান তার উপর ডিপেন্ড করে আমরা বুঝলাম যে 8টা, এবং হচ্ছে হেডলাইন সহ একটা, মোট 9টা। কলাম কিভাবে করবা? কলাম দেখো এখানে আছে a নট ইনটু b প্লাস c। তিনটা উপাদান সংখ্যার মধ্যে পূরক আছে কার? শুধুমাত্র a এর। b বা c এর কোনো পূরক আছে এখানে? নাই, শুধু a এর পূরক আছে। আচ্ছা, তো এই জন্য দেখো আমরা প্রথমে হচ্ছে a b c তিনটা আগে নিয়ে নিব। a, তারপর হচ্ছে কি লাগবে? a পূরক, তাই না? a b c তিনটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে a পূরক, ব্যাস। তারপর যেটা করতে হবে, a পূরক ইনটু b গুণ দিতে হবে। তারপর কি করতে হবে? a পূরক b সাথে আবার c যোগ করতে হবে, ঠিক আছে? আর এটা যদি যোগ করি, করার পরে আবার একটা হোল নট আছে, নটের জন্য এটা লাগবে। একটা হেডলাইন দিলাম। যেহেতু আমরা এখানে 8 পাইছি, সুতরাং এখন হচ্ছে আমরা হেডলাইন নেওয়ার পরে আরো 8টা র হচ্ছে করব। আচ্ছা, এবার বোর্ডে তাকাও। এখন লিখতে হবে না, বোর্ডে তাকাও। এখন আমরা ফাংশনটা লিখবো, হেডলাইনের মধ্যে ফাংশনটা লিখবো। আমি কিভাবে লিখতে দেখো, যেহেতু আমাদের এখানে তিনটা উপাদান a b c, তিনটা উপাদান আগে আমি লিখবো। এখানে পূরক বা প্লাস ইনটু কোনো কিছু আসবে না, জাস্ট র ভাবে আমি হচ্ছে তিনটা ইনপুট এখানে এন্ট্রি করব, a b c। এখন আমার এখানে লাগবে কি? a পূরক লাগবে, তাই না? a পূরক, b পূরক, c পূরক লাগবে? লাগবে না, কারণ এগুলো আলাদা করে কোনো পূরক নাই। তারপর যেটা করতে হবে, a পূরক ইনটু b গুণ দিতে হবে, a পূরক গুণ b। তারপর কি আবার a পূরক b এর সাথে আবার c কে যোগ করতে হবে, তাহলে a পূরক ইনটু b যোগ c। তারপর কি করতে হবে? হোল ফাংশনটা, যেটার উপর একটা নট আছে, এটা লিখতে হবে। ইজি তো না? আচ্ছা, যেটা এর আগে সত্য সারণীতে আমি বলছিলাম যে প্রথমত আমাদের মোট যতটা ঘর বা যতটা র, তার হচ্ছে অর্ধেক 0 দিব, অর্ধেক 1 দিব। অর্ধেক 0, অর্ধেক 1। এখানে ঘর কয়টা? 8 এর অর্ধেক কত? 4। তাহলে 4টা হচ্ছে আমি কি করব? 0 দিব, 0 0 0 0। তারপর হচ্ছে বাকি 4টা কি করব? 1। আচ্ছা, প্রথম ঘরে যতটা 0 যতটা 1 দিছি, তারপরের ঘরে তার অর্ধেক 0 এবং তার অর্ধেক 1 দিতে হবে। প্রথম ঘরে 4টা 0 4টা 1 দিছি, তারপরের ঘরে 2টা 0 2টা 1, কারণ 4 এর অর্ধেক কত? 2। 2টা 0 2টা 1, আবার 2টা 0 2টা 1। 2 এর অর্ধেক কত? 1। তাহলে হচ্ছে তারপরের ঘরে একটা 0 একটা 1। ওকে, আচ্ছা। তারপর আমাদের লাগবে কি? a পূরক, মানে হচ্ছে a নট যেটা, বা হচ্ছে বিপরীত যেটা। এটা বলছিলাম যে কোন একটা সংখ্যার বিপরীত, মানে যদি নট থাকে তাহলে তার বিপরীত হবে 0 থাকলে, যদি a মান যদি তোমার হচ্ছে 0 হয়, a পূরকের মান হবে 1। a মান যদি 1 হয়, a পূরকের মান হবে 0। তাহলে এখানে a পূরক কি হবে? 0 এর বদলে 1। তারপর হচ্ছে 1 এর বদলে 0। তারপর হচ্ছে কি? a পূরক b গুণ দিব,
এ পূরক কোনটা? এটা না? বি কোনটা? এটা। এখন এ পূরক আর বি হচ্ছে কি করব? গুণ দিব। একটু খেয়াল করতে হবে, ঘরগুলো গোলায় ফেলা যাবে না। এখানে হচ্ছে 0 এবং 1 গুণ করলে কি হয়? 0। 0 সাথে দুনিয়ার যাই গুণ করো না কেন কি হবে? 0 হবে। 0 আর 1 গুণ করলে 0, তারপর হচ্ছে আবার 0 1 এ 0, 1 এ 1 গুণ করলে 1, আবার 1 এ 1 এ 1, 0 0 0, 0 0 0, 0 1 এ 1, 1 এ 0, 0। গুণের ক্ষেত্রে একটা 0 থাকলেই শেষ, সব 0। আচ্ছা কোনটা? হ্যাঁ 1 আর 0, এর উপর 1 আর 0, সরি, ভেরি গুড। 1 আর 0, 0 হবে। আচ্ছা, তো আমাদের a পূরক ইনটু b এর কাজ শেষ। তারপর কি করব? এই মানটা যেটা আমি বের করছি a নট ইনটু b, এটার সাথে কি যোগ করব? c যোগ করব। c এর মান কোনটা? এই যে এটা, তাই না? c এর মান। এখন এটা তো আমাদের রেডি আছে, এইটুকু অংশ রেডি না? এখন এটার সাথে ডিরেক্টলি আমরা c কি করব? যোগ করব। দেখো এটা হচ্ছে 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 এ 1 এ আর 0, 1 এ 1 এ 0 0, 0 0 0, 1 0, 1 0 0 0, 1 0, 1। আর এখানে কিন্তু কোনো ক্যারি কিন্তু থাকছে না, ঠিক আছে? তারপর আমাদের ফাইনাল কাজ, আমাদের a নট ইনটু b প্লাস c, এই পুরোটাকে কি করব? একটা হোল নট করব, একটা হোল পূরক, ঠিক আছে? মানে টোটাল যে রেজাল্টটা আসছে এটা বিপরীত হবে, তাহলে 0 এর বদলে 1, 1 এর বদলে 0। শেষ। বুঝতে পারছো সবাই? সহজ না? এবার তোমরা করো।